হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমাদের পেজে। ওয়েলকাম টু MS নদিয়া ব্লগ। আজকে ব্লগিং করব এমন একটি বিষয়ে যেটা অনেকের বাড়িতেই এখন নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে, ক্যাম্প কাট। গার্ডেনে বসার জন্য বা ব্যালকনিতে বসার জন্য বা ছাদে বসার জন্য বা একটু এদিক ওদিকে বসার জন্য ফোল্ডেবল ক্যাম্প খাট এখন প্রত্যেকের বাড়িতেই থাকে। কিন্তু ক্যাম্প খাটের যে মেন সমস্যা সেটা হচ্ছে এই যে নাইলন স্ট্রিপ বা নাইলন ফিতা, যেগুলো 2-1 বছর পরে নষ্ট হয়ে যায়, কিন্তু ক্যাম্প খাটের পুরো বডিটা ভালো থাকে। তো সেই অবস্থায় কি করবে? সেই ক্যাম্প খাটটা কি পুরোটা বাতিল করে দেবে, নাকি নতুন স্ট্রিপ দিয়ে আবার ওটাকে সেট করা যায়? হ্যাঁ, আমরা কিন্তু নতুন স্ট্রিপ পেয়েছি, নতুন ফিতের একটা পুরো বান্ডেল পেয়েছি, এবং এই ফিতের বান্ডেলটা দিয়ে আজকে আমরা এই ক্যাম্প খাটটা পুরোটা রিপেয়ার করে দেখাবো, এবং শেষে দেখাবো যে রিপেয়ার হবার পরে কেমন হয়েছে। তো চলো এখন আমরা ক্যাম্প খাট রিপেয়ারের কাজ শুরু করি। প্রথমে যে পুরনো স্ট্রিপগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি খুব দড়ির মতো হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে, বসলে পরে পটপট করে ছিঁড়ে যাচ্ছে। তো তাই আমরা এই পুরনো স্ট্রিপগুলো খুলে ফেলবো। চলো এই কাজটা আমরা একটু করে ফেলি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও, এবং লাইক করো আর শেয়ার করে দিও। সাথে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগে। তাই বন্ধুরা, লাইক করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। দেখো, এইবারে আমরা ফিতেটা পেয়েছি ফ্লেমিঙ্গো ব্র্যান্ডের একটা ফিতে। কৃষ্ণনগর, নদিয়া জেলা কৃষ্ণনগরে আমি থাকি, তাই কৃষ্ণনগর বউবাজারে যে সমস্ত এই ক্যাম্প খাট বিক্রি করার দোকান, সেখানে তোমরা খুঁজলে পারে অনেকের দোকানেই এই ক্যাম্প খাট ফিতের রোল তোমরা পেতে পারো, অথবা অনলাইনেও এই ফিতের রোল পাওয়া যায়। তো আমি কৃষ্ণনগর বউবাজার থেকে ফিতের রোল নিয়েছিলাম। এখন এই রোলটাকে খুলে আমরা ক্যাম্প খাটের একদিকে জাস্ট 2টো স্ক্রু দিয়ে সেট করব, যাতে করে বাইন্ডিংটা শুরু করতে পারি। আমরা জাস্ট লম্বালম্বি আগে বেঁধে নেব পুরো ক্যাম্প খাটটা, তারপরে পাটি বোনার মতন করে উল্টো দিক থেকেও আমরা বাঁধতে থাকবো। চলো আমরা এখন স্ক্রু লাগানোর কাজটা সেরে ফেলি।
আমরা এখন ফিতে বাঁধতে বাঁধতে ক্যামখাটে লম্বালম্বি অনেকটা ফিতে বেঁধে ফেলেছি। তো ফিতে বাঁধতে বাঁধতে যে দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, ফিতে কিন্তু সবসময় নিচের দিক থেকে উপরের দিকে উঠবে। মানে তোমাদেরকে বোঝাতে পারছি কিনা দেখো, এখন যে ক্যামখাটে ফিতেটা আমরা বাঁধছি, বাইন্ডিং করছি, সেটা দেখো নিচের দিক থেকে বেঁধে উপরের দিকে উঠে তারপরে দেখো আমরা টেনে নিয়ে যাচ্ছি অপর প্রান্তে। এবং প্রত্যেকটা স্ট্রাইপ বা প্রত্যেকটা ফিতে আমরা কাটিং করিনি, কিন্তু প্রত্যেকের সঙ্গে আমরা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধেছি এবং খুব শক্ত করে মানে টেনে টেনে যাতে ঢিল না হয় সেইভাবে কিন্তু আমাদের বাঁধতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে দুটো জিনিস, তাহলে হচ্ছে একটা খুব টাইট করে বা শক্ত করে টেনে টেনে বাঁধতে হবে যাতে ঢিল ঢিল না হয়, এবং ক্যামখাটের যে দুই দিকে রডের সঙ্গে তোমরা পেঁচাবে সেটা সবসময় নিচের দিক থেকে উপরের দিকে উঠবে। এইভাবে করতে পারলে তবেই তুমি সাকসেসফুল হবে ক্যামখাট বাইন্ডিং করতে। চলো, আমরা লম্বালম্বি ক্যামখাটের ফিতে বাঁধা হয়ে গেছে, এবারে আমরা আড়াআড়ি ফিতে বাঁধা শুরু করব। তো আড়াআড়ি তো ঠিক একইভাবে আমরা প্রথম স্টার্টিং পয়েন্টে দুটো স্ক্রু দিয়ে আটকে নেব, যাতে করে আমাদের বাইন্ডিং স্টার্টিং করতে সুবিধা হয়। এবং পাটি বোনার মতন করে একটা আপ একটা ডাউন, মানে ওই যে লম্বালম্বি ফিতে বেঁধেছি তার মধ্যে দিয়ে আমরা উপর আর নিচ এইভাবে আমরা পড়াতে থাকবো। তাহলে দেখব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হবে এবং সেটা দেখতেও খুব আকর্ষণীয় লাগবে। আর আমাদের ক্যামখাটের ফিতেটা বাইন্ডিং হয়ে যাবে এবং শেষে আমরা দেখব কত সুন্দর লাগে দেখতে।
বলতে বলতে আমরা দেখো অলরেডি লম্বালম্বি তো বাঁধা হয়েই গেছে, এবারে আড়াআড়িভাবেও আমরা বাঁধতে শুরু করে দিয়েছি এবং 2 লাইন অলরেডি বাঁধা হয়ে গেছে। তো এইভাবে পুরো স্ট্রাইপটা বা পুরো রোলটা, ফিতের রোলটাকে আমরা আপ অ্যান্ড ডাউন করে একটার পরে একটা পরাতে থাকবো, যাতে সুন্দর করে একটা বাইন্ডিং শেপটা চলে আসে। চলো আমরা এখন সেই কাজটা কমপ্লিট করি। You're really good at saying what you mean. Suppress my feelings, 'cause I know what's best for me. Feel short of confidence, my hands begin to shake. I thought I knew you, but I barely knew your name. Porcelain stuck to your teeth, you got everything, and I can't believe how I've been let down again and again and again. দেখো বন্ধুরা, আমরা বাইন্ডিং শেষ করে ফেলেছি প্রায়, এবং বাইন্ডিং শেষে ক্যামকাটটা আবার কি সুন্দর নিউ লুক ফিরে এসেছে, আবার নতুনের মতন হয়ে গেছে। আবার এটাকে রিইউজ করা যাবে, আবার এটা চললো 2 বছর বা 3 বছর, তখন আবার এই স্ট্রিপটা আবার পাল্টাতে হতে পারে। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও অবশ্যই যে ক্যামকাটটা রিইউজ করতে পেরে কেমন লাগছে লুকটা। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, এবং রিইউজ কিভাবে করা যায় একটা ক্যামকাটকে নষ্ট না করে। এবং এই ফিতেটা কিন্তু খুব বেশি দাম নয়, ওই 300 টাকার মধ্যে দাম, তোমরা কৃষ্ণনগরে খোঁজ করলেই পেয়ে যাবে।